এই কেকটা ছিল আমার একজন রেগুলার কাস্টমারের অর্ডার করা কেক। তবে আমার যে কাস্টমারটা উনি মাসের মধ্যে ২-৩ বার আমার থেকে কেক নিয়ে থাকে। অলওয়েজ চকলেট কেক নেয় আর তার কোনো ডিমান্ড থাকে না। তার ডিজাইনের প্রতি কোনো আকর্ষণও থাকে না। তার হচ্ছে কথা একটাই যে কেকটা মজা লাগলেই হলো, অনেক বেশি চকলেটি হতে হবে আর অনেক বেশি মজার হতে হবে। তো এই জন্য আসলে চকলেট কেক খুব ডেকোরেশনের ভ্যারিয়েশন কিন্তু আনা যায় না, তাই আমি সবসময় চকলেট কেকগুলো যেরকম হয় নর্মালি সেরকমই করে তৈরি করে দিই। এবারই প্রথমবারের মতো সে আমাকে একটা ডিজাইন চুজ করে দেয় এবং বলে যে সিমিলার যাতে হয়। তার রিকোয়ারমেন্ট একটাই ছিল যে অনেক বেশি চকলেটই যেন হয়, আর আর যে পিকচারটা দিয়েছে আমাকে সেই পিকচারের মতো যাতে দেখতে হয়, একদম হুবহু ওইরকমই তার লাগবে। তো এই কেকটা তার কোনো একটা রিলেটিভের জন্য ছিল। আমাকে যতটুকু বলেছে আমি ট্রাই করেছি যতটা চকলেটই করা যায় ততটাই করতে। আর এই ধরনের কেকগুলো করতে না অনেক বেশি খাটনি করতে হয়, মানে অনেক কাজ থাকে খুঁটিনাটি ছোটখাটো। তো এই যে উপরে যে টপারটা ছিল হ্যাপি বার্থডে টপার, এটা আমি কিভাবে বসাবো, কিভাবে এটা বসে থাকবে, কিভাবে সেট করব বুঝতে পারছিলাম না। দেন আমার মাথায় আসলো যে কেক্সিকেলের কাঠি দিয়ে এভাবে করে সেট করে দিলে ভালো লাগবে। তো এই যে এভাবে করেই কিন্তু আমি সেট করলাম, আর টপারটা কিন্তু দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে। কিন্তু আমার কাছে না অ্যালফাবেটের কোনো মানে চকলেটের মোল্ড ছিল না যে যেখানে সবগুলো অ্যালফাবেট থাকবে। তো এই কারণে নাম যেটা ছিল সেটা আমি ফন্ডেন্ট দিয়ে করেছি, আর বাদ বাকি সবকিছু কিন্তু চকলেটের ছিল। মানে হ্যাপি বার্থডে লেখাটাও হোয়াইট চকলেট দিয়ে করে দেন আমি হচ্ছে ব্ল্যাক কালারের একটা টপার বানিয়েছিলাম, কাস্টমাইজ টপার, সেটার উপরে বসিয়ে দিয়েছিলাম। আর এটাই ছিল ওভারঅল লুক। পুরা কেকের মধ্যে এত এত চকলেট গিয়েছে কি বলবো, আর প্রত্যেকটা লেয়ারে লেয়ারে তো চকলেট ছিলই, সেটা তো বলার অপেক্ষাই রাখে না। আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে চকলেট এখানে আমি গ্রেট করে দিয়েছি। তারপরে সাইডে চকলেট টপার, উপরে কিন্তু চকলেটের গানাশ। আর এই কেকটা না আপু বলেছিল যে বিকেলে আসবে, যেদিন নেওয়ার কথা ছিল সেদিন সে মেসেজ দিয়ে বলে সে পরদিন আসবে। তো আমি একটু কনফিউজড ছিলাম নাকি আবার কেকটা বলে যে নিবে না, কিন্তু আবার ভাবলাম যেহেতু সে আমার থেকে রেগুলারই কেক নেয়, এরকম কোনো চান্স নাই যে সে অর্ডার ক্যান্সেল করবে। দেন হচ্ছে বিকেলে আসার কথা বলে সে হুট করে দুপুরে বললো যে আপু আমি কেক নিতে আসতেছি। আমি কি করব, আমার অনেক কিছু কাজ বাকি ছিল, তাড়াহুড়া করে কেকটাকে মানে জাস্ট আমি প্যাকেট করা শেষ হয়েছে এর মধ্যে আপু বাসায় চলে আসছে কেক নেওয়ার জন্য। একদম তাজা তাজা বানিয়ে ফ্রেশ ফ্রেশ কেকটাই আপুর হাতে তুলে দিয়েছি। আর ওভারঅল এটা ছিল কেকের প্যাকেজিং। যেহেতু একটা ভাইয়ার জন্য ছিল ভাবলাম আমার কাছে তো ব্ল্যাক কালারের বক্স অ্যাভেলেবেল আছেই, ব্ল্যাক কালারের নাইফও ছিল, তাই ম্যাচিং করে ব্ল্যাক নাইফ ব্ল্যাক বক্স দিয়ে সুন্দর করে কেকটাকে রেডি করে দিলাম। সব সময় যেরকম কাজ করি তার মধ্যে একটু ডিফারেন্ট কিছু করতে আমার নিজেরও অনেক বেশি ভালো লাগে, তাই যে কোনো কাস্টমাইজ কেকের অর্ডার পেতে এবং করতে আমার কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগে। ঈদ চলে এসেছে সামনে, ঈদ উপলক্ষে কিন্তু অফার দিব পেজে, তাই পেজেই চোখ রাখতে ভুলবেন না।